লিম্ফ্যাটিক সিস্টেম অনেকবারই বলেছি, আমাদের শরীরে যে রক্ত চলাচল করে তাকে বলা হয় রক্ত চলাচলের সিস্টেম। যেখানে আর্টারি এবং ভেন থাকে, হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত শরীরে চালান দেয় চারিদিকে, যে পাইপ দিয়ে যায় তার নাম আর্টারি। তারপর চলতে চলতে একসময় অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে তৈরি হয় তখন ওর ভিতরে কার্বনে ভরে দেয়, কার্বন ডাই অক্সাইড, খারাপ রক্ত। সেই খারাপ রক্ত বা যেখানে কার্বন বেশি হয়ে গেছে, অক্সিজেন কমে গেছে, সেই রক্ত আবার চারিদিক থেকে ফেরত আসে হার্টের ডান দিকে। এসব অনেকবারই বলেছি, দেখিয়েছি যে হার্টের ডান দিকে এই খারাপ রক্তগুলো আসে, এই হার্টের ডান দিকে যে রক্ত অক্সিজেন যেখানে শেষ হয়ে গেল, এই জায়গাটায় হার্টের উপরের ডান দিকে এই রক্তগুলো পড়ে। মাথা, ঘাড়, ব্রেন থেকে একটা বড় পাইপ, চারিদিক থেকে জুড়ে জুড়ে একটা বড় পাইপ এসে পড়ে, আর পেটের দিক থেকে, পায়ের দিক থেকে একটা বড় পাইপ এসে পড়ে। এই বড় পাইপগুলোর নাম হচ্ছে ভেনা কাভা। যেটা নিচের দিক থেকে এসে পড়ছে তার নাম ইনফিরিয়র ভেনা কাভা, উপরের দিক থেকে এসে পড়ছে তার নাম সুপিরিয়র ভেনা কাভা। এই রক্ত খারাপ রক্ত, ঠিক ধোপার দোকান, এটা দোকান, ধোপার দোকান মানে যাকে লন্ডির দোকান বলে। খারাপ জামাকাপড় লোকে ঝাঁপ করে এসে ফেলে দিয়ে যায়, ওয়াশ করে দাও, তো এই খারাপ জামাকাপড় পড়ে গেল। এরা কি করলো, এখান থেকে ধোপার বাড়ি পাঠানোর আগে এইখান থেকে, এই প্রকোষ্ঠ থেকে, এই কুটির থেকে এই কুটিরে চলে আসে রক্ত। এইখান থেকে এসে পাইপ দিয়ে উপরে উঠে যায়, উঠে গিয়ে দুই দিকের ফুসফুসে চলে যায়। এটা ধোপার বাড়ি, এটা দোকান, দোকান থেকে এবার ধোপার বাড়িতে চলে যাচ্ছে কাপড় চোপড়। ধোপারা কাপড় পরিষ্কার করলো, পরিষ্কার করে নতুন কাপড় আবার দোকানে দেয়। দোকানে কি করে, পুরাতন কাপড় আর নতুন কাপড়কে মিশিয়ে রাখে না। এই হচ্ছে পুরাতন কাপড়, খারাপ রক্ত। ভালো কাপড়গুলো দোকানে শোকেতে সাজানো থাকে, লন্ড্রির দোকানে কেউ গিয়ে স্লিপ দেখালে আবার সেগুলো বের করে দিয়ে দেয়। তো এই ভালো রক্ত এসে হার্টের এই দিকে জমা হচ্ছে, লাল রং, এই ভালো রক্ত জমা হচ্ছে। এইখান থেকে আবার পরের প্রকোষ্ঠে হচ্ছে মাছের বাচ্চাটা যে ডিম থেকে তৈরি করে, সব আলাদা আলাদা কুটির করা থাকে, সবে ডিম ছাড়ছে একটা প্রকোষ্ঠ, আবার একটু বড় হচ্ছে, পোনা হচ্ছে বা মিন হচ্ছে আরেকটা প্রকোষ্ঠ, আবার এক সাইজ বড় হচ্ছে আরেকটা প্রকোষ্ঠ, এরকমভাবে ভাগ করে থাকে। তা হার্টের এরকম খারাপ রক্ত প্রথমে এই প্রকোষ্ঠে পড়লো, তারপর এই কুটিরে বা প্রকোষ্ঠে, তারপর সেখান থেকে পাইপ দিয়ে উপরে উঠে গেল, যার নাম হচ্ছে পালমোনারি ট্যাঙ্ক। সেখান থেকে দুই দিকের ফুসফুসে চলে গেল, ফুসফুস হচ্ছে ধোপার বাড়ি। রক্ত পরিষ্কার অক্সিজেন, আমরা যে দম নিচ্ছি, এই যে বলে না লোকে দম নিতে পারছি না, ও কনজেস্টেড, একটা ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় কী কাজ করে, ফাঁকা জায়গা থেকে আমরা অক্সিজেন পাই। এই অক্সিজেন শরীরে নাক দিয়ে ঢুকছে, নাক দিয়ে ঢুকে আস্তে আস্তে ল্যারিংসে চলে আসছে। এই ল্যারিংস থেকে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, এর নাম ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়াগুলো আবার ভাগ হয়ে যাচ্ছে গাছের মতন, ব্রঙ্কাস, এই ফুসফুসের মধ্যে ঢুকে আছে। এই অক্সিজেন ঢুকলো, এই অক্সিজেনযুক্ত রক্ত আবার এখান থেকে এই প্রকোষ্ঠে চলে আসে, মানে লেফট এয়ারট্রাম থেকে লেফট ভেন্ট্রিকেল, আর লেফট ভেন্ট্রিকেল থেকে আবার উঠছে আর্টারি, উঠে চারিদিকে রক্ত শরীরে সাপ্লাই দিচ্ছে। তাহলে খারাপ হয়ে গেলে আবার এই আসছে, এই সার্কুলেশন চলছে। The impure blood, I mean the deoxygenated blood, enters into the right atrium, from right atrium to right ventricle, from right ventricle to pulmonary trunk, from pulmonary trunk to lungs, from lungs to left atrium, from left atrium to left ventricle, from left ventricle to aorta, সার্কুলেশন যাচ্ছে। এই সার্কুলেশন আমাদের জানা আছে, এটাকে বলা হয় ভেনাস সার্কুলেশন অ্যান্ড আর্টারিয়াল সার্কুলেশন। এছাড়া আরেকটা সার্কুলেশন আছে, অনেকেই জানে না, যারা ডাক্তারি পড়েছে তারা তো জানবেই, তার নাম লিম্ফ্যাটিক সার্কুলেশন। দূষিত পদার্থ, এই রক্ত চলতে যখন কিছু দূষিত রক্ত টিস্যুর মধ্যে, শরীরের কোষের মধ্যে, কলার মধ্যে ঢুকে গেলে সেটা বিষাক্ত, খারাপ, তাদেরকে ক্যারি করার রাস্তা আলাদা তৈরি করা হয়েছে, রাস্তা উপরওয়ালা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছে, তাকে বলি আমরা লিম্ফ্যাটিক সিস্টেম। এই একটা লিম্ফ্যাটিক সিস্টেমের ছবি আমি দেখালাম। এই লিম্ফ্যাটিক সিস্টেম, এই সিস্টেমের একটা সুবিধা অসুবিধা কি, এই যে হার্টের যে রক্ত চলাচল করছিল, ভালো রক্ত খারাপ রক্ত সারা শরীরে চলছে, এর ভিতরে কোনো বাদামের মতন পার্ট নেই, পার্টিকুলার জায়গায় বাদামের মতন গুটরি নেই, একদম পরিষ্কার। বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, এই হার্টের থেকে উঠলো, হার্ট থেকে উঠছে, এই আসছে অ্যাসেন্ডিং আওটা, উঠলো, এই নামছে ডিসেন্ডিং আওটা যখন বুকের মধ্যে থাকছে ডিসেন্ডিং থোরাসিক আওটা,
যখন পার্টিশন ক্রস করে পেটে চলে আসছে তার নাম অ্যাবডোমিনাল আউটা। অ্যাবডোমিনাল আউটা চারদিকে ব্রাঞ্চ দিচ্ছে, কিডনিকে দিচ্ছে রিনাল আর্টারি, লিভারকে দিচ্ছে হেপাটিক আর্টারি, পাকস্থলীকে দিচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি, এবার নিচের দিকে যাচ্ছে নাড়িভুঁড়ির ওখানে দিচ্ছে মেসেন্ট্রিক আর্টারি, তারপরে ছেলেদের টেস্টেতে দিচ্ছে টেস্টিকুলার আর্টারি, মেয়েদের ওভারতে দিচ্ছে ওভারিয়ান আর্টারি, এবার নিচের দিকে আসছে কমন ইলিয়াক আর্টারি। এই আর্টারি এবার ভাগ হয়ে যাচ্ছে, পায়ের দিকে নামছে ফিমোরাল আর্টারি। এই কোথাও কোনো বাদামের মতন গাঁট গাঁট নেই, কিন্তু লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দেখবো আমরা গাঁট গাঁট ছোটো ছোটো বাদামের মতন আছে এখানে ওখানে। একে বলা হয় লিম্ফ গ্ল্যান্ড। এরা পুলিশের কাজ করে, যেখানে যেখানে ইনফেকশন হলে ওরা আটকানোর চেষ্টা করে। দে আর দ্য পুলিশম্যান অফ দ্য বডি। এই লিম্ফ্যাটিক সিস্টেম, এই লিম্ফ গ্ল্যান্ডগুলো যেখানে যেখানে আছে, ঘাড়ে আছে, বগলে আছে, দুই পায়ের মাঝখানে আছে। তো এরা টনসিল যে বলি আমরা, টনসিল হয়েছে, ওরা কিন্তু এই জিনিস লিম্ফ গ্ল্যান্ড, ওরা সব থেকে বড়ো লিম্ফ গ্ল্যান্ড। তো এই লিম্ফ গ্ল্যান্ড মাঝে মাঝে ফুলে যায় নর্মালি। অনেক বাচ্চা বাবা মা ভয় পেয়ে চলে আসে, ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যায় বাচ্চার, ডাক্তারবাবু আমার বাচ্চার ঘাড়ের গ্ল্যান্ড ফুলে গেছে। আমরা কি দেখি? ওই লিম্ফ গ্ল্যান্ড ফুলে গেছে। এখন জায়গার নাম দিয়ে দিয়ে লিম্ফ গ্ল্যান্ডগুলোর নাম করা হয়েছে। ঘাড়ে হলে তাকে বলি আমরা সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড, দুই পায়ের মাঝখানে হলে তাকে বলি আমরা ইঙ্গুইনাল লিম্ফ গ্ল্যান্ড। এইরকমভাবে আমরা নাম দিয়েছি। পেটে হলে তার মধ্যে বলি অ্যাবডোমিনাল লিম্ফ গ্ল্যান্ডস। কিন্তু ঘাড়ের গ্ল্যান্ড সার্ভাইকাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড দুই রকমভাবে ফোলে। একটা নর্মালি ফোলে, ঠান্ডা লেগে ইনফেকশন হলে পুলিশের কাজ, ওটা ফুলে যাবে। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে, AK-47 নিয়ে দাঁড়িয়ে যাবে। আর শত্রুকে মোকাবেলা করতে হবে, তাই ওরা ফুলে যায়, তাই ওরা ব্যথা হয়, তাই ওরা সৈন্যের ভূমিকায়, ওরা সেনাপতির ভূমিকায় দাঁড়িয়ে যায়। কিন্তু আর একটা রোগ আছে, যেখানে এর ভিতরে এমন ইনফেকশন হয়ে যায় যেটা প্রায় ক্যান্সারের দিকে চলে যায়। সারা শরীরে গ্ল্যান্ড এরকম ফুলতে থাকে, বিশেষ করে ঘাড়েরগুলো ফুলে যায়। তখন তাকে, এখন যে কোনো জায়গা ফুলে গেলে শরীরে টিউমারের মতন হলে আমরা ওমা বলি, ওমা, OMA, ওমা। বাংলায় বলা হয় ওমা ভাত দাও। এখানে ওমা মানে টিউমার। তাই লিম্ফ গ্ল্যান্ডগুলো যখন ফুলে যায়, এই লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে গেলে আমরা বলি লিম্ফ্যাটিক চ্যানেলের গ্ল্যান্ড, তাই লিম্ফোমা। এই লিম্ফোমা ফুলে গিয়ে যখন খারাপের দিকে যায় তখন তাকে আমরা বলি ব্যাড টাইপ অফ লিম্ফোমা। তো হস্কিন সাহেব, আমাদের এখানে লোকজন বলে আমাদের ওই পুস্তকে সব লেখা আছে, ওই পুস্তকে সব আবিষ্কার করা ছিল, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে রোগ ওষুধপত্র সব পাশ্চাত্যের লোকজন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তাই পাশ্চাত্যের একজন চিকিৎসক হস্কিন সাহেব আবিষ্কার করলো যে দেখো, সব লিম্ফ গ্ল্যান্ড ফোলা কিন্তু ভালো নয়, কিছু খারাপ আছে। তাই এই লিম্ফ গ্ল্যান্ড ফোলাটাকে এই জন্য তার নামেই করা হয়েছে। বাইরের দেশে যে যখন আবিষ্কার করে, যে ভালো কাজ করে, যে ভালো বই লেখে, তার নামেই চলে, তাকে সম্মান দেওয়া হয়, তাকে শ্রদ্ধা জানানো হয়, তাকে কর্নিশ করা হয়। তাই ভালো বই তার নামে হয় গ্রেইজ অ্যানাটমি, কানিংহামস অ্যানাটমি, সেভিলস প্র্যাকটিস অফ মেডিসিন, হ্যারিসনস প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিডসনস প্র্যাকটিস অফ মেডিসিন। কিন্তু আমাদের দেশে কতক্ষণে ল্যাং মেরে নামানো হবে, তুমি ভালো কাজ করছো। সুভাষ মুখোপাধ্যায় যে টেস্ট টিউব বেবি, পৃথিবীর প্রথম টেস্ট টিউব আবিষ্কার করলো, তাকে এমন ল্যাং মারা আরম্ভ করেছিল কিছু ডাক্তার, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই হলো আমাদের দেশ আর পাশ্চাত্যের মধ্যে পার্থক্য। সো ফিরে আসি এই হস্কিন্স লিম্ফোমা। হস্কিন সাহেব বলল এক ধরনের লিম্ফোমা খারাপ, ক্যান্সারের দিকে চলে যায়। সো হোয়াট ইজ হস্কিন্স লিম্ফোমা? Lymphoma means enlargement of the glands, and the Hodgkin's lymphoma is a cancer type of lymphoma, a cancer type of enlargement of the lymphatic glands. Malignant B cells, এক ধরনের ম্যালিগন্যান্ট ক্যান্সার সেলসের মধ্যে বাসা করে, তার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট বি সেলস। ডাক্তারি ভাষায় আমরা প্র্যাকটিস অফ মেডিসিনেকে বলি দ্য রিড স্টার্নবার্গ সেলস। এটা আবার আরেকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, স্টার্নবার্গ, তাই তার নামে হয়েছে রিড স্টার্নবার্গ সেলস, ক্যান্সার সেলস, খারাপ সেলস। These lymphomas, though a type of cancer, affect the lymphatic system and the lymphatic glands, but not much aggressive. In 80% কেসে এগুলো খুব খারাপের দিকে যায় না। এবং মডার্ন প্র্যাকটিস অফ মেডিসিন, আমরা হোমিওপ্যাথ চিকিৎসা করি রোগীর লক্ষণ মিলিয়ে, কিন্তু মডার্ন মেডিসিনে এর খুব দ্রুত ওষুধপত্র অনেক আবিষ্কার হয়েছে। সো দ্য লিম্ফ্যাটিক সিস্টেম
at the systems of our body. It acts the soldiers or defensive mechanism factors of the body. It fights against the disease force. So Hodgkin's lymphoma begins when the healthy cells in the lymphatic system change and grow out of control. যখন আর নর্মালি কন্ট্রোল হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, আক্রমণ করেছে বিটা সেলসকে, তখন আমরা বলি এই লিম্ফোমা খারাপ। হজকিন সাহেব এটা প্রথমে ধরলো, তাই একে বলা হয় হজকিনস লিম্ফোমা। দ্য লিম্ফ্যাটিক সিস্টেম ইনক্লুডস লিম্ফ নোডস ফাউন্ড থ্রুআউট দ্য বডি। সো জেনারেলি ঘাড়ের দিকেই হয়। আর প্রথম দেখা যায় লিম্ফোমা, এই হজকিনস লিম্ফোমা ইউজুয়ালি ইন দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস আর নেক অর অ্যাক্সিলারি অর ইঙ্গুইনাল গ্ল্যান্ডস, বগলের বা পায়ের ফাঁকে পরে যায়। দ্য বেসিক সিমটমস, ক্যান্সারের যেসব বেসিক সিমটম থাকে সেগুলো ধরা পড়বে। ওয়েট লস, রোগীর ওজন কমতে থাকবে, অ্যানিমিয়া ডেভেলপ করবে, ঘন ঘন জ্বর আসবে, শুকনো কাশি থাকবে, আর লাংস ইনফেকশন করলে কাশির সাথে ঘাম, রাত্রের দিকে জ্বর জ্বর ভাব থাকবে। দ্য এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ডস উইল বি পেনলেস। সব থেকে মজার কথা, যেগুলো নর্মালি হয় সেগুলো ব্যথা থাকে, এগুলোই ব্যথা থাকে না, এবং রাবারি ম্যাটেড, হাত দিলে মনে হচ্ছে রাবার টাইপের নরম সরে সরে যাবে। সো দে আর রাবারি অ্যান্ড মে বি ফ্লাকচুয়েটিং, চাপলে একটু সরে যাবে। ইনভেস্টিগেশনস, ইএসআর, চেস্ট এক্স রে, মিডিয়াস্টার্নাল মাস পাবো আমরা এক্স রেতে। সো হাই কিওর, আজকাল এগুলো হাই কিওর সম্ভব। দ্য কিওর রেট ইজ হাই and the prognosis is good, and in majority of cases the patient can be managed by modern medicines and chemotherapy. We have also some medicines. Our medicinal system, our treatment system is different or differs from those allopathic system or modern medicinal system. We treat the patient to increase the immune factors of the body, because the immune factors or immune systems of such cases, of such patients, reduced and the patient suffers. So my advice, along with the homeopathic medicines, the patient should be treated with modern medicines to immediate control the cancerous process of the body. Now this gentleman has come from North Bengal, from Kuzbihar district. There are so many investigations papers. প্রপার ডায়াগনোসিস হয়নি, হোমিওপ্যাথিক ডাক্তার কিছু দেখিয়েছিল, তারা সমস্ত যা করে থাকে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তাররা, সেই সমস্ত ব্রায়োনিয়া, অ্যাসপিডোস্পারমা, এই সমস্ত ওষুধ দিয়ে গেছে, ওরা রোগ ধরতে পারেনি। Now this is, I have understood, this is a case of Hodgkin's lymphoma. So the enlargement of the cervical glands, matted. The enlargement of the many cervical glands which are matted, rubbery, one after another cervical glands are enlarging. So definitely this is a case of Hodgkin's lymphoma as I have considered. আমি পেশেন্টকে কালকে পিজি হসপিটাল একবার যেতে বললাম। সো দি ফাইনাল ডায়াগনোসিস উইল বি কনফার্ম বাই দোজ স্পেশালিস্টস। ঘাড়ে ব্যথা পাচ্ছেন, ঘাড়ে ব্যথা অনুভব করছেন, পিঠের দিকে ব্যথা পাচ্ছেন, সারা শরীরে ব্যথা, আর কি অসুবিধা এখন এই মুহূর্তে আপনার? আর কি অসুবিধা আছে? গিলতে অসুবিধা কেন? হ্যাঁ, আর গলা শটটা বসে গেছে। So this is one of the symptoms, early symptoms of malignancy. The voice is husky and disturbed, aphonic. বড় করা করুন দেখি, জিভ বের করে দিন, টসটা দেখি। গলায় তো এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু গিলতে অসুবিধা হচ্ছে বলছেন। সো ডিগ্লুটেশন ইজ ডিফিকাল্ট, আর কোনো সিমটম খুব একটা কিছু নেই। ওজন কমেছে অনেকটা, একটু কমছে, আর গলার শটটা বসে যাচ্ছে। খিদে ঘুম এসব ঠিক আছে? খিদে ঠিক আছে? পিপাসা কেমন? জলের পিপাসা কেন?
ও খেতে গেলে গলায় আটকাচ্ছে। গলায় কোনো প্যাথোলজি নেই, বাট ডেগ্লুটেশন ইজ ডিফিকাল্ট। শক্ত জল খাবার খেতে গলায় বেশি অসুবিধা হয় না নরম জল টল খেতে? জল খেতে, হ্যাঁ জল কি বলছি বুঝতে পারছি না। জল ঢুকালে জল ভিতরে যায় না, কিন্তু ভাত তরকারি গেলে কোনটাই বেশি অসুবিধা, শক্ত না নরমে? জল খেতে বেশি অসুবিধা। লেফট সাইডেড কমপ্লেন্টস অ্যান্ড লিকুইডস আর মোর পেনফুল, মোর অবস্ট্রাকটিভ, মোর ডিফিকাল্ট দ্যান solids. So our prescription is lachesis. So our selection is lachesis. ডান দিকে কিছু হয়নি খুব একটা? ডান দিকে হয়েছে কম, ডান দিকে কম। ডান দিকের এক দিলের একটা গ্ল্যান্ড ফুলেছে, কিন্তু বাম দিকের ঘাড়ের গ্ল্যান্ডগুলো বাম দিকে বেশি। কি কাজ করতো উনি? কি কাজ করতো? ওদের ভাষাও বোঝা যায় না ঠিক মতন। হকারি করতেন ট্রেনে? কি কিসের মাল? হ্যাঁ চাল, চা চা তৈরি করে বিক্রি করতেন। অফিসে অফিসে চা বিক্রি করতো গরিব মানুষ। তো দেখা যাচ্ছে ওনার ছেলে বলছে যে জলটা খেতে বেশি অসুবিধা বোধ করে। এটা লক্ষ্য করেছো তুমি? বাম দিকে বেশি। মৃত মানুষের বা সাপের স্বপ্ন দেখেন, আমাদের ডাক্তারবাবু লিখেছে, কথা ঠিক? কিসের স্বপ্ন বেশি দেখেন? হ্যাঁ কি বলছে? দুটোই, সাপের এবং মৃত মানুষের। এই দুটো ড্রিমস অলসো ল্যাকেসিসকে কভার করে। সো ল্যাকেসিস অলসো কভার্স all types of malignant diseases: arsenic, lachesis, corotelas, horridus. These are the very, very important medicines which covers the malignant diseases. So left-sided mainly affects, and the throat symptoms covers the peculiarity of lachesis. In the chapter lachesis, we have read many times liquids are more painful than solids. Liquids are more painful or disturbing factors than solids. So covering these peculiar symptom, covering the aggravation left side and the dreams of snakes and dead bodies, our selection is lachesis in 50 millisimal scale of potency, my friends. So let's prescribe lachesis. দিনে 3 বার। যদি হোমিওপ্যাথি চিকিৎসা চালান ওখানে না গেলে যাওয়ার দরকার নেই, ওরা আবার কাটবে, কেটে পরীক্ষা করবে, সব করবে। গিয়েছিল বলেছিল? সেটা তো বলোনি। তার মাই ডায়াগনোসিস 100% কারেক্ট। তা কেমোটা দাওনি কেন? কেমোতে আবার ভয়ের কি আছে? না গেলে হোমিওপ্যাথি চিকিৎসা চালাও তাহলে। ঠিক আছে। So let's see the result. I shall share you, my friends.